কেউ একজন ঠিকই বলেছে, তোমার থেকে যদি কোনো প্রভাবশালী ব্যক্তি হয় সে তোমার হাত থেকে কোনো জিনিস কেড়ে নিয়ে যেতে পারবে, কিন্তু প্রভাবশালী সে যতই হোক না কেন তোমার ভাগ্যে যেটা আছে সেটা সে কোনোদিনই কাটতে পারবে না। যারা ভাগ্যকে বিশ্বাস করেন না এই ভিডিওটা তাদের জন্য। নমস্কার, আমি সুজিত। একটা সুন্দর গল্পে আপনাকে স্বাগত। গল্পটা হচ্ছে একটা পুরনো দিনের গল্প, একটা গ্রামের রাজার গল্প। খুব প্রভাবশালী একজন রাজা ছিল। সে রাজা এতটাই প্রভাবশালী ছিল, কিন্তু সে কোনো ডিসিশন নেওয়ার আগে সে তার সাধুকে জিজ্ঞাসা করতো। তার একজন গুরুদেব ছিল, গুরুদেবের একটা স্কুলও ছিল। তো একদিন সকালবেলা তার প্রহরীদের পাঠিয়ে সেই গুরুদেবকে সেই গ্রাম থেকে তার দরবারে নিয়ে আসলো। সেই রাজামশাই গুরুদেবকে প্রণাম করলেন এবং বললেন, গুরুদেব, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাকে এইভাবে ডেকে নিয়ে আসার জন্য। বড় বিড়ম্বনায় আমি পড়েছি, একটা উপকার আপনাকে করে দিতে হবে। গুরুদেব বললেন, কোনো চিন্তা করো না রাজেন, তুমি বলো কি উপকার তোমাকে করতে হবে। বলো, আপনি তো জানেন আমার একটাই মেয়ে এবং মেয়ে বিবাহ যোগ্য হয়ে উঠেছে। এবার আমি ওর বিয়ে নিয়ে বড্ড চিন্তিত, কি করব বুঝতে পারছি না। আপনি যদি ওর কুণ্ডলিটা একটু দেখে দেন তাহলে আমার খুব উপকার হয়। বললো, আচ্ছা ঠিক আছে, অবশ্যই। গুরুদেব মেয়েটির কুণ্ডলিটা দেখে অবাক হয়ে গেলেন এবং মনে মনে ভাবলেন, এ তো রাজযোগ রয়েছে। সেই কুণ্ডলি দেখে রাজাকে জানালেন যে, রাজামশাই, আপনার মেয়ে সত্যি খুব ভাগ্যবতী। ও যে ঘরে যাবে সে ঘর একদম সব কিছুতে ভরে যাবে। রাজামশাই খুব হেসে বললেন, সত্যি সত্যি বলছেন আপনি? আপনি সত্যি বলছেন? বলছে, হ্যাঁ, আপনার মেয়ের বিবাহের জন্য যে পাত্র থাকবে সে পাত্র যদি কোনো ভিখারি থাকে তাহলে সে রাজা হয়ে যাবে, সে যদি রাজা থাকে তাহলে সে সম্রাট হয়ে যাবে। দারুণ রাজযোগ রয়েছে। বলে, আচ্ছা তাহলে কোথায় বিয়ে হবে সেটা যদি একটু বলেন। বলে, এখানেই বড় একটা বিড়ম্বনা। আপনি নিজের ইচ্ছায় আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না। যদি বিয়ে দেন তাহলে যার সাথে বিয়ে হবে তার এবং আপনার নিজের দুজনেরই ক্ষতি হবে এবং কয়েকদিনের মধ্যেই আপনারা দুজনেই মারা যাবেন। বলে, তাহলে উপায়? বলে, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনার মেয়ের সাথে যত গয়না গাটুরি আছে, আপনার যত সম্পদ আপনি দিতে পারবেন আপনার মেয়েকে বিয়ের জন্য, সমস্ত কিছুতে একটা বাক্সতে বন্দি করে আপনার পাশের নদীতে ভাসিয়ে দিতে হবে। ওর ভাগ্যে যা রয়েছে তাই হবে। আপনাকে নিজে থেকে কিচ্ছু দেখতে হবে না। আপনি যদি নিজে ইচ্ছায় দেখেন তাহলেই মুশকিল। রাজা এই কথা শুনে বিশাল চিন্তায় পড়ে গেল, কিন্তু গুরুদেবের যা এতদিন ধরে গুরুদেবের কাছ থেকে যা শুনে এসছে সেগুলো একদম অক্ষরে অক্ষরে মিলে গেছে। তাই গুরুদেবের এই কথাটাও সে রাজামশাই ফেরাতে পারছেন না। রাজামশাই মনে মনে ঠিক করলেন, গুরুদেব যা বলেছে তাই হবে। আমি আজ পর্যন্ত কারোর কোনোদিন ক্ষতি করিনি, তাই আমার বিশ্বাস সর্বশক্তিমান ঈশ্বর আমার কোনো ক্ষতি করবেন না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই তার প্রহরীদের ডাকলেন এবং রাজার যত সম্পদ দরকার ছিল, মনে হলো বিয়েতে যদি এতটা সম্পদ আমি আমার মেয়েকে দিতাম, ওই সব সম্পদ একসাথে নিয়ে একটা বাস্কতে বন্দি করে নদীতে ভাসিয়ে দিল ঈশ্বরের নাম করে, যে সর্বশক্তিমান ঈশ্বর, আমি তোমার উপরে ভরসা করে আমি আমার মেয়েকে এখানে ভাসিয়ে দিলাম, তুমি ওকে রক্ষা করো। আর ওদিকে গুরুদেব করেছে কি? গুরুদেবের মনের ভিতরে ছিল লালসা। গুরুদেব মনে মনে ভাবলো, আজকে যদি এই মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিতে পারি তাহলে আমার ছেলে হবে রাজা এবং আমি থাকবো সুখে, তার সাথে আমার ছেলেও সুখে থাকবে। গুরুদেব এটা মনে করে সে তার নিজের আশ্রমে চলে গিয়েছিলেন। সব শিষ্যদের ডাকলেন। গুরুদেব সব শিষ্যদের ডেকে বললেন, আজকে তোমাদের ছুটি দিয়ে দিলাম, তোমরা একটা কাজ করো, তোমরা পাশের নদীতে চলে যাও, ওখানে একটা বাস্ক আসবে ভেসে ভেসে, সেই বাস্কটা নিয়ে চলে আসবে আমার কাছে। ওদিকে কি করলেন গুরুদেব? নিজের ছেলেকে ডাকলেন, সবকিছু বুঝিয়ে দিলেন। শিষ্যদেরকে যাওয়ার আগে আর একটা কথা বলে দিলেন যে আমার ছেলে থাকবে এই ঘরে, ওই বাস্কটা নিয়ে এসে এই ঘরে তোমরা ঢুকিয়ে দেবে, তারপরে বাইরে থেকে দরজা লক করে দেবে। যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন দরজা কিন্তু তোমরা খুলবে না। শিষ্যরা তখন এই কথা শুনে, গুরুর আদেশ শুনে সবাই চলে গেল আর মহা খুশিতে গেল। বললো, বাহ, আজকে গুরুদেব ছুটি দিয়েছে। তারা সাথে সাথে কি করলো, গিয়ে নদীতে স্নান করতে শুরু করে দিল। ওদিকে যখন রাজামশাই সেই বাস্কটা ভেসে ভেসে আসছিল, ভাগ্যক্রমে সেই নদীতেই একজন রাজকুমার মুখ ধুচ্ছিল। সে শিকারে গেছিল, শিকার থেকে ফেরার সময় মুখ ধুচ্ছিল। তার চোখে পড়ে সেই বাস্কটা। তার সিপাহীদের বলে, তাড়াতাড়ি যাও তো, দেখো তো বাস্কটা কিসের ভেসে আসছে কেন। সেই প্রহরীরা তাড়াতাড়ি গিয়ে সেই বাস্কটা নদী থেকে পাড়ে তুলে নিয়ে আসে এবং বাস্কটা যেই খোলে ওখান থেকে সেই স্বর্ণমুদ্রা সহ সেই রাজকুমারী বেরিয়ে আসে। রাজকুমারীর মুখ থেকে সমস্ত কিছু শোনে এবং তখন বলে, তাহলে তুমি এবার কি করবে? বলে, ঈশ্বরের যে ইচ্ছা সেটাই আমি করব। আমার পিতার যে গুরুদেব রয়েছে তিনি বলেই দিয়েছে যে এই বাস্ক ওপেন যে করবে তার সাথেই আমার বিবাহ করতে হবে, তো আপনিই আমার স্বামী। এই বলে সাথে সাথে তখন সেই রাজার সাথেই সে বিয়ে করে নেয়। বিবাহের পর সেই রাজকুমার সেই রাজামশাইয়ের কাছে সংবাদ পাঠালেন। রাজামশাই সংবাদটা পেয়ে আনন্দে আত্মহারায় উঠল এবং ঈশ্বরকে প্রণাম করলো এবং সাথে সাথে সেই সাধুকেও, কারণ সে অন্তর থেকে ভেবেছিল যে সাধু যা বলে সব সত্যি হয়। অন্যদিকে সেই সাধুর শিষ্যরা যখন স্নান করছিল তখন সত্যি সত্যিই দেখলো একটা বাস্ক ভেসে ভেসে আসছে।
তখন সবাই আচমকা বলল যে ওই যে বাস্ক আসছে, গুরুদেব কিন্তু বলেছে এই বাস্কটাই নিয়ে যেতে। তখন সাথে সাথে সেই বাস্কটা নিয়ে সেই ঘরে নিয়ে গেল গুরুদেবের ঘরে, এবং গুরুদেবের ছেলের কাছে সেই বাস্কটা রেখে তারা বাইরে থেকে লক করে দিল। গুরুদেবের ছেলে সেই বাস্কটা পেয়ে ভীষণ আত্মহারা হয়ে উঠল এবং সাথে সাথে সেই বাস্কটা খুলল। যেই বাস্কটা খুলল সেখান থেকে একটা জীবন্ত ভাল্লুক বেরিয়ে সেই গুরুদেবের ছেলের উপরে হামলা করলো। গুরুদেবের ছেলে সেই হামলার মোকাবিলা করতে না পেরে ভীষণ জোরে চিৎকার করলো যে আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলছে। কিন্তু তা সত্ত্বেও গুরুদেবের যারা শিষ্য ছিল তারা কিন্তু কেউ দরজা খুললেন না, কারণ তারা কিন্তু সবাই গুরুদেবের আদেশ পালন করছিলেন। মৃত্যুর আগে তার গায়ে রক্ত দিয়ে গুরুদেবের সেই ছেলে দেয়ালে লিখে দিয়েছিল, লোভে পাপ, পাপে মৃত্যু, আর অন্যের সর্বনাশ করতে চাইলে নিজের সর্বনাশ হয়। বন্ধুরা, গল্পটা ভীষণ ছোট, কিন্তু গল্পটা আমাদেরকে এটাই শেখায় যে সবসময়ের জন্য সর্বশক্তিমানের উপরে বিশ্বাস রাখা উচিত। আর সবচাইতে বড় কথা, যারা ভাগ্যকে বিশ্বাস করেন না, ভাগ্য বলেও একটা জিনিস আছে, কিন্তু সেটা তখন ভালো হবে যখন আপনার কর্মফল ভালো হবে। সুতরাং কর্ম এমন করুন যখন মানুষ আপনাকে কোনো কথা বলবে আপনার কর্ম নিয়ে, সেটা আপনার কাছে আশীর্বাদ মনে হয়, নাকি অভিশাপ। সবসময়ের জন্য মানুষের ভালো কাজে থাকুন, মানুষকে ভালোভাবে সাপোর্ট করার চেষ্টা করুন, মানুষকে ভালো দিক দেখানোর চেষ্টা করুন। অন্যের ক্ষতি চেয়ে নিজের ক্ষতি ডেকে আনবেন না, যেমন ঠিক এই গুরুদেব নিজের ছেলের ক্ষতি করলেন। গুরুদেব যদি চাইতেন তাহলে অবশ্যই বলে দিতে পারতেন যে আপনি আমার ছেলের সাথে বিয়ে দিন, কিন্তু সেটা না করে সে লালসা এবং ঠকিয়ে রাজার সর্বস্ব লুট করতে চেয়েছিল। পরিণাম কি হলো? গুরুদেবের ছেলের মৃত্যু হলো। সুতরাং নিজেকে সবসময়ের জন্য সৎ রাখার চেষ্টা করুন, তাহলেই দেখবেন আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব। প্রত্যেক মঙ্গলবার আর শনিবার দিন সন্ধ্যা 7:30টার সময় এইরকম ধরনের স্টোরি দেখার জন্য ইনসাইট সুজিতের সাথে থাকতে পারেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। শেষ করার আগে সবসময় যেটা বলি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করুন যেটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই।